চলে এলাম আপাতত চেলসি স্টেডিয়ামে, লন্ডনে, একদম প্রপার লন্ডনে চেলসি স্টেডিয়াম। তো একটা স্টেডিয়াম ট্যুর নেব। তো এই বাইরেটা এরকম, চেলসি স্টেডিয়াম একদম শহরের মাঝখানে। মেট্রো রেল দিয়ে খুব সহজেই চলে আসা যায়। তো স্টেডিয়ামে ঢোকার মুখে একটু ব্যাগ চেকিং করে এরা। আর এইটা হচ্ছে আপনার এই স্টেডিয়াম ট্যুর। সামনে গেলে স্টেডিয়াম ট্যুর শুরু হয়ে যাচ্ছে। তো আমি অনলাইনে বুকিং করে রেখেছি। তো জাস্ট যাই না, টিকিটটা রিইম্বার্স করতে হবে। আমার মনে হয় লাগবে না, কেন লেখা ছিল যে অনলাইন পিডিএফটা দেখালেই হবে। এটা হচ্ছে অফিসিয়াল মার্চেন্ডাইজের কিয়স্ক, আপাতত বন্ধ রয়েছে। আর এখানে কিছু ফটো শুটিং জোন রয়েছে। এটা একদম শহরের মাঝখানে। এই যে সামনের রাস্তা থেকে একটু 2 মিনিট হাঁটলেই মেট্রো স্টেশন। কবে কবে জিতেছে সব লেখা রয়েছে এখানে। ম্যাথু হার্ডিং স্ট্যান্ড, যারা চেলসির ফ্যান তারা জানবে। আমি চেলসির ফ্যান নই। আমি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবেরই ফ্যান নই। খেলা দেখি, কিন্তু আমি শুধু একটা ক্লাবেরই ফ্যান, ইস্ট বেঙ্গল। যে দূরে দেখা যাচ্ছে স্টেডিয়াম ট্যুরস অ্যান্ড মিউজিয়াম। তো স্টেডিয়াম ট্যুরের সাথে মিউজিয়ামটা প্যাকেজে রয়েছে। নাম দিয়েছে চেলসি হাব। কী হয় ভেতরে কে জানে। বোধহয় মিউজিয়ামটা আছে। আর এই ওপর দিয়ে, ওভারব্রিজ দিয়ে বোধহয় স্টেডিয়ামে ঢুকিয়ে দেয় এরা। তো অনলাইনে অলরেডি কেটে রেখেছি, পিডিএফটা দেখিয়ে ঢুকিয়ে পড়বো। সামনে ওই রিসেপশানে যাবো আগে। একটা দেখছি চেলসি হাবের মতন কি রয়েছে বাঁদিকে। এইখানে বোধহয় মিউজিয়ামটা এদের। ডান দিকে স্টেডিয়ামটা, মাঝে একটা ব্রিজ রয়েছে, ওভারব্রিজ রয়েছে কানেক্টার। কিন্তু মিউজিয়ামটা মনে হচ্ছে এদের বাঁদিকে। আর ডান দিকে হচ্ছে স্টেডিয়াম, এই স্টেডিয়াম ডান দিকে। আর বাঁদিকে মনে হয় স্টেডিয়াম ট্যুরটা শুরু হয়, তারপর মনে হয় ওভারব্রিজ দিয়েই নিয়ে যায় এরা। ঢুকে পড়লাম এবার ভেতরে। এই ওয়েটিং লাউঞ্জে বসতে হবে, কারণ একটু আগে কিয়স্ক থেকে, ওই রিসেপশন ডেস্ক থেকে ওই অনলাইন পিডিএফটা দেখালাম। ওরা টিকিট দিয়ে দিল দুটো, ফিজিক্যাল টিকিট, অ্যাকচুয়াল টিকিট দিয়ে দিল। এবং দুটো ব্যাজ দিয়ে দিল, গলায় ব্যাগ ঝোলাতে হবে। আমার 11:10 স্লট রয়েছে। তো বললো 11টা নাগাদ ট্যুরটা শুরু হবে। তো টিকিট দিয়ে দিল, আর গলায় ঝোলানো দুটো ব্যাজ দিয়ে দিল। শুরু হয়ে গেল আমাদের গ্রুপের। পেছনে এক গাদা লোক রয়েছে, বেশ ভালোই গ্রুপ। চল। সামনে রয়েছে আমাদের ট্যুর গাইড। দেখছেন একদম ক্লিয়ার না কে, শুধু ট্যুরকে গাইডকে জানে। লোহার সিঁড়ি ফিরি দিয়ে উঠছি, পুরো একদম লোহার আইবিম, লোহার ব্যাপার, একদম পুরনো লন্ডনের ব্যাপার। কারণ চারদিকে লোহা, পুরনো ব্যাপার। তো এবার ট্যুর গাইড মনে কোনো জ্ঞান ট্যান দেবে আমাদের। প্রশ্ন জিজ্ঞেস করছে এটা কোথাকার ছবি। মাস্টারমশাই প্রশ্ন জিজ্ঞেস করছে ছাত্রদের। ও তাই, ও এ শুরু গিয়ে বলছে চেলসি এখন ক্লাব বিশ্বে ভালোই প্রেজেন্টেশন দিচ্ছে। ও বাবা, এরা স্কুল কলেজেও পড়ায়, বা সুন্দর পড়াচ্ছি কিন্তু। কিন্তু এর জন্য টাকা দিয়ে চলে আসতাম। দারুণ পড়াচ্ছি। ফাটাফাটি টিচার, ওই ইতিহাসের টিচার এরকমই হওয়া উচিত। He's a midfielder, so that is really, really impressive. What a great player. Some players still play, like this dude with this. এতে কিন্তু শেখার আছে। আইএফএ চালায় দুটো কিরকম যেন মেয়ে কথাবার্তাই বলতে পারে না, এই ছেলেরা ফাটিয়ে কথা বলছে। পাবে শুরু হয়েছিল চেলসির ইতিহাস, কিন্তু গল্পটা বেশ মজার। চেলসি ফুলহ্যাম চেলসির মাঠটা ফুলহ্যামকে দেওয়ার কথা ছিল, ফুলহ্যাম রাজি হয়নি, কারণ চেলসি নিজেই ক্লাব শুরু করে নেয়। এবার যেখানে প্রেস রুম, যেখানে মিডিয়া রুম, সেখানে চলে এলাম। ইস্টবেঙ্গলে কিছুদিন আগে একটা মিডিয়া রুম উদ্বোধন হলো। একই রকম পরিবেশ, খুব হাইফাই কিছু না, ছিমছামের মধ্যে। এই যে আমাদের সব ট্যুরে রয়েছে, এই ব্যাচটাতে সবাই হেভি, কিন্তু একদম অ্যাটেন্টিভ, যেমন একাগ্র তার সাথে শুনছে। কিন্তু এই হলো মিডিয়া রুম।
আমাদের ইস্ট বেঙ্গলের কিন্তু মিডিয়া রুম কিছুদিন আগে উদ্বোধন হলো, মোটামুটি ছিমছাম, একদম এফেক্টিভ মিডিয়া রুম। So, really special because the special one who is Mourinho. He sat here many times. Also, Tuchel, Conte sat here. Away coaches, Pep, Klopp, Zidane, they've been here. The best thing though, the great players who signed their contracts here. We mentioned Drogba, Zola, Ruud Gullit, Vialli, all those great players signed their contracts here. The new guys, the new kids, so Cole Palmer, Hazard, Kante, they signed that contract. সমস্ত বড় বড় প্লেয়ারের ঘোষণা কিন্তু সই করার পর প্রথমবার ঘোষণাটা এখানেই হয়, সুতরাং এই রুমটার একটা আলাদা একটা ইম্পর্টেন্স, একটা গুরুত্ব আছেই। তো রুমটা কিন্তু খুব সাধারণ, মানে যতটা দরকার তখন লোকজনকে ছবি তুলবে, লোকজন এখন বসে বসে ছবি তুলছে, বাবা ছবি তুলছে ছেলে। আরে ভাই, ছেলে নিজের যোগ্যতায় ওখানে বসুক, এইভাবে আমি বুঝি না, মানে এরও ট্রফি ধরে ছবি তোলা। আমি চেলসিতে এসে দেখছি যে পারছে জাপটে ধরে ছবি তুলছে, আরে ট্রফিটার সঙ্গে ছবি তোলাটা বড় ব্যাপার না, সেটা কেউ চুরি করে ট্রফি চুরি করে ছবি তুলতে পারে। আসলে হচ্ছে তুমি এটা যোগ্য কিনা, ঠিক আছে? এখানে বসে পড়ছে যে পাচ্ছে। তো আমাদের দেশের পাবলিকরা শুধু এক কাজ করে না, দেখছেন তো, প্রত্যেকটা দেশের ছেলে মেয়ে বাবা মা সব এক কাজই করছে। এই চেলসি এখানে বসছে আর ছবি তুলছে। এখন ছবি তুলতে ব্যস্ত, ওই যেখানে প্লেয়ার কোচরা বসে মিডিয়ার সাথে কথা বলে। তো আমি মিডিয়া রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মিডিয়া রুম, ইস্টবেঙ্গল মিডিয়া রুমও কিন্তু এরকমই, মানে একদম যেটা দরকার তার জন্য, তার বেশি কিছু নয়। এখনও ফটো শুটিং চলছে, জানি না, মানে এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। মানে আপনি যেটা যোগ্য নন সেটা হওয়ার চেষ্টা করে, যেখানে প্লেয়ার কোচ বসে থাকে সেখানে বসে বসে এখন দেশ বিদেশের প্রত্যেকটা লোক, মানে পুরুষ নারী নির্বিশেষে, বয়স নির্বিশেষে সবাই ছবি তুলছে। এই হচ্ছে রুমটা, এখনও চলছে, ফটো শুটিং চলছে। মানে লোকে কোটি কোটি টাকা নিয়ে চেলসিতে সই করে তারপর এখানে এসে মিডিয়ার সাথে মিট করে, আর এরা নিজেরা 23 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ছবি তুলছে। এই সমস্যাটা কিন্তু মানে গোটা বিশ্বে আছে। মানে আমরা শুধু যে বলি ভারতীয়রা এই কাজটা করে হ্যাংলামি, এটা তা নয়, এটা গোটা বিশ্বের একটা ব্যাপার। এখানে যারা যারা খেলে গেছে চেলসিতে সবার জার্সি রয়েছে। এইসব চাইনিজ ফাইনিজদের নিয়ে আর পাচ্ছি না, যার তার সাথে পাচ্ছে ছবি তুলে নিচ্ছে। যাক, এটা শুধু আমরা দেখে নিচ্ছি যে এটা শুধু একটা দেশের সমস্যা না, গোটা বিশ্বের সমস্ত পাবলিক, জেনারেল পাবলিক কিন্তু এরকম, মানে এখানে ওখানে বসে পড়ে, এটা ওটা ধরে ছবি তুলে ফেলে। আমার পাসওয়ার্ডও আছে। এটা কি, এটা চেঞ্জ রুম না কি কিছুই বুঝতে পারছি না। টয়লেট ফয়লেট সবই তো রয়েছে দেখছি। বুঝলাম ওয়াইফাই, যে ফ্রি ওয়াইফাই দেখছিলাম সেটা কানেক্ট করতেই বুঝলাম এটা অ্যাওয়ে ড্রেসিং রুম, মানে অ্যাওয়ে টিমের ড্রেসিং রুম। ওইটা মানে যখন ওয়াইফাইটা কানেক্ট করতে গেলাম, প্রেসের জন্য বেসিক্যালি ওয়াইফাইটা, তাই দেখলাম ওয়াইফাই রয়েছে, কানেক্ট করেই নি। তো এটা অ্যাওয়ে টিমের কিন্তু ড্রেসিং রুম, মানে এইটা না, এই যে ভেতরে। গাইড কিন্তু হেভি লেকচার দিচ্ছে, একটু মেসিকে নিয়ে একটু হাতটা তামাশা করলো, ভালো ভালো সেন্সে করলো, সেটা বেশ ভালো, প্রেজেন্টেশন ক্ষমতা বেশ ভালো ছেলেটার। Everything else is fake, but Henry actually wore that. I don't like Arsenal, but I do like Henry. Great player, so yeah, pretty cool. Aguero scored the most goals against Chelsea in this room, so pretty cool. Of course, আমি আসলে ভুল বললাম একটু আগে, কেননা এটা শুনতে শুনতে এখন বুঝলাম এগুলো হচ্ছে যেহেতু অ্যাওয়ে ড্রেসিং রুম, তো চেলসির বিরুদ্ধে যারা যারা খেলেছে এখানে তাদের জার্সি বেসিক্যালি, চেলসিতে খেলেনি। আমি যেহেতু চেলসিকে ফলো করি না তাই জানিও না। Yeah, in the away changing room. So Milan, Madrid, West Ham, they get changed here.
It's a really small room, right? Not very nice. That is on purpose. You treat your away team badly, they'll play badly. That's why we do that. তো মজা করে বলছে অ্যাওয়ে ড্রেসিং রুমটা খুব ছোট রেখেছে ইচ্ছে করে, যাতে অ্যাওয়ে টিম একটুখানি সমস্যায় পড়ে, তো ইচ্ছে করে। এটা হচ্ছে অ্যাওয়ে ড্রেসিং রুম ছিল। এবার চেলসির প্লেয়ারদের জার্সি রয়েছে ডিসপ্লেতে। দেখলাম মেহতাব কি একটা, গতকালই দেখলাম একটা কি ম্যাসেজের একটা ফিজিওথেরাপি একটা ব্যবসা খুলেছে, একখানা কাঠের টেবিল রয়েছে। তো এইটা হচ্ছে চেলসির বোধ এখানে ম্যাসাজ হয় বা ওই ফিজিওথেরাপি কিছু হতে পারে। তো এখানে 4টে আমি স্টেশন দেখছি, অ্যাডজাস্টেবল, মানে ওই হাইট ইনক্লিনেশন চেঞ্জ করা যায়। 4টে স্টেশন দেখছি রয়েছে। সব জিনিস কিন্তু দরকার, মানে এইগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। মানে আপনার বিশাল স্টেডিয়াম নাও দরকার হতে পারে, সবার দরকার নেই। বিশ্বের প্রত্যেকটা ক্লাবের বিশাল ঢাউ স্টেডিয়াম দরকার নেই, কেন সবার অত অর্থ নেই। কিন্তু যেইগুলো অবশ্যই দরকার এইগুলো নিয়ে কার্পণ্য করা চলে। যেমন ধরুন এই যে এই স্টেশনগুলো, এগুলোতে হাইট চেঞ্জ করা যায়, ইনক্লিনেশন খুব সিম্পল, মানে খুব হাইলি কমপ্লিকেটেড নয়, মানে একদম জাপানিজ টাইপ ডিজিটাল নয়, খুব সিম্পল কিন্তু খুব কার্যকর। এইগুলো কিন্তু করা উচিত। পাশের রুমে আরও দুটো স্টেশন রয়েছে দেখছি। রুমটাতে ঠিক কী হয় জানি না, একটা তো চার্ট দেখছি যাতে মানে মাঠের রয়েছে, আর এখানে কিছু এক্সারসাইজের কিছু সরঞ্জাম রয়েছে, ইকুইপমেন্ট। ওটা চেঞ্জ রুম, বাবা এরকম। Yeah, so home got to have the best changing room. Chelsea were always here. When we win Champions League, Premier League, we're always here. So yeah, lots of history in this room. Really cool to be here. Of course, players to look out for this season. Palmer. In London, we call him Cole Palmer because he's ice cold. একদম সিম্পল ফর্ম। Sure, he also like goal Change against Spain, room. right? Amazing goal. He's a great player. Second highest goal scorer in the Premier League behind Erling Haaland. He's not a striker. This guy, special. Look out for Cole Palmer. Other players to look out for, Caicedo, great player coming through. Look out for him. Nicholas Jackson gets a lot of stick, but 14 goals in his first windows. Boot warmers, so players get their boots. They heat them up in there, makes their feet more comfortable, so quite cool, of course. Over here, the players, well, these are women's team players. So, of course, I'm sure you guys know Sam Kerr, great striker, Australian, amazing player. One of the best, of course, as well. Look out for Lauren James coming through, young player. Reece James' assistant, so really good connection there, really good connection. So look out for them. And Vialli is a Chelsea legend from back in the day, 90s legend, former player and a coach. He sadly passed away last year, but we love him a lot. Great player and a great guy as well. If the players get injured, they will go over here. We had a lot of injuries last season, so at one point there were more players over here than over here. So not great, but that is football. Hopefully that changes this year. In here, guys, there's an ice bath. The players can go there after matches. It's meant to boost their recovery. তো আইস বাথের ব্যবস্থা And in রয়েছে। this room over here, the players can warm up, they can warm down, they also get meals after matches. ও আর ওয়ার্ম আপ যে রুমটা বলছিলাম যেখানে একটা So রয়েছে, now, guys, we're going to go to the pitch. একটা But একটা first, গ্রাউন্ডের একটা ছবি রয়েছে, so hands up, who's the Chelsea captain? সেটা সেখানে মূলত বসে স্ট্র্যাটেজি মিটিং করে। এখন মাঠে যাব আমরা, কিন্তু ড্রেসিং রুমটা ছিমছাম, বিশাল কিছু না, কিন্তু সুন্দর, বেশ কার্যকর। Who's not a Chelsea fan? Who's not a Chelsea fan? Yeah? Maybe, come on. What team's going to be? Run the ball, run the ball. আমাদের গাইড বাবু কিন্তু বেশ ভালোই। Okay, so Chelsea, Barca. Okay, guys, follow your captains. Let's go. Follow me. এইবার মাঠে ঢুকবো। তো ড্রেসিং রুমটা কিন্তু বেশ ভালোই দেখলাম, ভালো মানে আমি ভেবেছিলাম হয়তো বিশাল ধনী ক্লাব হয়তো দুর্দান্ত কিছু হবে, কিন্তু দেখলাম মোটামুটি খারাপ না। Waiting today, Barcelona on this side, okay? So we have some rules. Most important is back camera. As you come through, you can see yourself on the big screen outside, okay? So shoe or this,
or this. Do that to this camera, okay? Do not ignore it. And last thing, I'll play a Chelsea song. When you guys hear the music, follow me, okay? So get ready, guys. Get ready. তো চেলসি গান টান বাজাবে, Let's go! বাজিয়ে দেবে চেলসি গান। চলো হচ্ছে এবার মাঠে। পিএসজি স্টেডিয়ামের মতন অতটা কমপ্লিকেটেড নয়, একদম সিম্পল, মানে ঢোকা বেরোনো স্টেডিয়াম পুরোটা খুবই সিম্পল। মাঠটা বললো এখন ঢোকা যাবে না, কেননা ঘাস তৈরি করছে, তো খুব কাছাকাছি দেখা যেতে পারে। অপূর্ব ঘাস, মানে ঘাস না কার্পেট বোঝাই যাচ্ছে না। আর এই হলো স্টেডিয়াম। মানে মাঠের যেখানেই বসুন খুব কিন্তু আপনি দূরে থাকবেন না, মানে অ্যাকশন থেকে একদম কাছাকাছি। By the way, if you do want to sit down and get pictures there, go এদিকে for it. You're ঘাস। allowed to if you want to. আর একদম এখানেই শুরু হয়ে যাচ্ছে, কোনো ব্যারিকেড নেই বা কোনো আপনার জাল বা কোনো রকম ব্যারিকেড নেই। আর একদম সামনেই সিটগুলো রয়েছে। এখানে মেডিকেল টিম, এই জায়গাটা অ্যাস্ট্রোটার্ফ, এখানে মেডিকেল টিম রয়েছে। এখানে লোয়ারটা থেকেও ভালো দেখা যাবে। চেলসি স্টাফরা এখানে বসবে। এই সামনের টানেল থেকে বেরোলাম আমরা সবাই। এদিকে মনিটর রয়েছে, মানে ডিসপ্লে রয়েছে। এই শেড রয়েছে প্রায় পুরোটাই। এদিকে পুরোটাই শেড রয়েছে, পুরো স্টেডিয়ামটাতে শেড রয়েছে। স্টেডিয়াম কিন্তু বিশাল বড় নয়, কিন্তু খুব সুন্দর। এর জন্য যে টেকনিক্যাল এরিয়া সেটা কিন্তু একদম ছোট্ট। এই যে এই সাদা, এই এতটুক, এর মধ্যেই কোচকে থাকতে হবে। কিন্তু এদিকে অ্যাওয়ে টিম, এটা অ্যাওয়ে টিমের টেকনিক্যাল এরিয়া, এই সাদা বক্সটা। আর এটা হচ্ছে হোম টিমের টেকনিক্যাল এরিয়া, এখানে হোম টিম বসে। এখানে একটু বসে জিরোচ্ছিলাম। আর এই হোম টিমের এই হচ্ছে টেকনিক্যাল এরিয়া, সাদা লাইনটা, এর বেশি গেলেই রেফারি হলুদ কার্ড দেবে আর ফাইন করবে। একদম ছোট্ট এই টেকনিক্যাল এরিয়া। এটা হচ্ছে লোয়ার টায়ার। লোয়ার টায়ারের শেষ থেকে কীরকম লাগে একটু দেখব। এই লোয়ার টায়ারের শেষে বসলে এরকম মাঠটা দেখা যায়। বেশ খারাপ না, বেশ ভালোই দেখা যায়। এখানে মনিটর রয়েছে। ওই পিএসজি স্টেডিয়ামে দেখেছিলাম, যেহেতু এখান থেকে ওই স্ক্রিনটা দেখা যায় না, ওই মাঠের যে বড় স্ক্রিন দুটো রয়েছে সেগুলো যেহেতু দেখা যায় না মাঠের এখান থেকে, তাই এখানে সিটের পেছনে ওই ছোটো ছোটো প্যাডের মতন রয়েছে বড় স্ক্রিন। তো আপনি লোয়ার টায়ারে যদি ভেতর দিকে বসেন তো এই বড় স্ক্রিনটা দেখা যায় না, তাই ওই চোখের সামনে ছোটো ছোটো প্যাডগুলোর মতন থাকে। এখন ওই গোলপোস্টের পেছন দিকটাতে একটু যাচ্ছি, মানে আমাদের ট্যুরটা ওদিকেই যাচ্ছে। ওদিকে বসলে একতলায় মাঠটা এরকম দেখা যায়, খুব একটা খারাপ নয়। টয়লেট রয়েছে লোয়ার টায়ারে। গোলপোস্টের পেছন দিকে একটু ঢুকবো আমরা। গোলপোস্টের পেছনে সেকেন্ড টায়ারে, না সরি এটা প্রায়, হ্যাঁ সেকেন্ড টায়ার এটা। আমরা ওই সামনে একটু আগে ওই ডাক আউটে ছিলাম, সামনে ডান দিকে মাঠের মাঝ বরাবর। এখন ওয়াটার স্প্রিংকলার দিয়ে মাঠের জল দেওয়া হচ্ছে, আর এই লন মোয়ার মাঠ তৈরি করছে। কারণ এই স্টেডিয়াম আর্কিটেকচার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি ধরুন গোল পোস্টের পেছনে বসেন, মানে সল্ট লেকে গোল পোস্টের পেছনে বসলে খেলা কিছু বোঝা যায় না। আপনি যদি গোল পোস্টের পেছনে বসেন, যদি দোতলায় বসেন বা সেকেন্ড টায়ারে,
তাহলে কিন্তু খেলাটা পরিষ্কার বোঝা যায়, মানে খুব একটা অসুবিধা হয় না। যেটা ধরুন সল্ট লেকে আপনি গোল পোস্টে পেছনে বসলে খেলা কিচ্ছু বোঝা যায় না, কোথায় কে দৌড়াচ্ছে, মানে অ্যাঙ্গেলটা এমন, ডিস্টেন্সটা এমন যে কিচ্ছু বোঝা যায় না। কিন্তু এখানে কিন্তু আপনি গোল পোস্টের পেছনে বসেও খেলাটা উপভোগ করতে পারবেন, মানে খুব একটা অসুবিধা হবে না। এই যে দেখছেন আমি গোল পোস্টের ঠিক পেছনে বসে আছি, দোতলায় বসে আছি, কোনো অসুবিধা হচ্ছে না। মানে গোটা মাঠটাকে দেখতে বা কে কোথায় দৌড়াচ্ছে খুব একটা একদমই অসুবিধা হবে না। The away fans on this side. The Man City fans, three of them, they sit down. Really close, really intense, but really good fun on the match day for sure. Recommend being around here. The guys on TV, the pundits, so Rio Ferdinand, Gary Neville, all those guys, they sit in that glass window right there, between 15 and 16. That is where they will be on a match day. The commentators are actually outside, just up here. Those black seats that you stand, that's where the commentators are. Of course, just above you guys, massive security box. That is where security are, that's where their base is, so people look at that. There's another glass window right there with seats. That's where the family of the players are on a match day. So সেটা ভালোই দিচ্ছে কমেন্ট্রি বা ইন্ট্রোডাকশন। family in there, so really, really nice. You might be wondering what these smaller flags are. Chelsea Italia, York Blues, Atlanta Blues. These are Chelsea fan groups from around the world. They come together, watch Chelsea games. If there's one close to you, I recommend contacting them. It's a good way of staying close to Chelsea if you're not from London. And sometimes they can help out with stuff like tickets, stuff like that if you're not from around. So Nike. ওদিকে ভিআইপি বক্স রয়েছে সব, ঠিক মিডিলে ঠিক ওপরে যে কাচের বক্সগুলো রয়েছে সব ভিআইপি বক্স। ওই ভিআইপি বক্সের দাম £1 মিলিয়ন। ওই যে ওই ভিআইপি বক্স, ওই যে দোতলার ওপরে একদম কাচে ঢাকা, ওই £1 মিলিয়ন দিলে আপনি একটা ভিআইপি বক্স কিনতে পারবেন। স্টেডিয়াম ট্যুর শেষ হয়ে গেল, মিউজিয়ামটা দেখে নিলাম, বেশ ভালো লাগলো, অনেক কিছু শেখা হলো। আমার শেখা মানে এইটা বুঝলাম যে প্রচুর পয়সা ঢালতে লাগে না একটা ভালো স্টেডিয়াম করতে গেলে। মাঠ অসাধারণ, মানে যে প্লেইং টার্ফ সেটা অসাধারণ, কিন্তু বাদবাকি আপনি যদি দেখেন কনস্ট্রাকশন থেকে শুরু করে সেখানে কিন্তু বিশাল পয়সা নয়ছয় করেনি। সুন্দর মডার্ন আর্কিটেকচার রয়েছে, প্রচুর স্টিলের ব্যবহার রয়েছে এবং বেশ ভালো। মানে স্টেডিয়াম হতে গেলে এরকমই হওয়া উচিত, বিশাল বড় করার দরকার নেই, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু মাঠটা ভালো হতে হবে আর বেসিক ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকতে হবে। মানে এখানে টয়লেটগুলো মানে এমন নয় যে একদম লাক্সারিয়াস টয়লেট, মানে দুবাইয়ের আমির শেখদের মতন টয়লেট নয়, মানে একদম যেটা দরকার হাইজিনিক মডার্ন টয়লেট, মডার্ন সিটিং ফ্যাসিলিটি, মডার্ন পিচ, মডার্ন, মানে সব কিছু মডার্ন, কিন্তু মানে অস্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক পয়সা নয়ছয় কিছু করা হয়নি এখানে। ট্রফিগুলো রয়েছে এবং অবশ্যই কোনটা কত সালে জিতেছে। এখানে দেখছি বেশ কিছু উয়েফা ট্রফি রয়েছে চেলসির। যারা চেলসির ফ্যান তাদের অবশ্যই ভালো লাগবে, বিভিন্ন ট্রফি রয়েছে, কোনটা কত সালে পেয়েছে সব লেখা রয়েছে। পৌঁছে গেলাম, মানে আমরা যেখানে শুরু করেছিলাম রিসেপশনে, একদম সেখানে কিন্তু মিউজিয়াম, মানে সেখানেই ওপরের দোতলা।